নির্বাচন শেষ, ফলাফল ঘোষণা হয়েছে। বরং পশ্চিমবঙ্গের একের পর এক জেলায় ছড়িয়ে পড়েছে সহিংসতা, আতঙ্ক আর অনিশ্চয়তা। ক্ষমতার পালাবদলে নতুন করে তাণ্ডব চালাতে শুরু করেছে বিজেপির সমর্থক ও নেতাকর্মীরা। দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, হাওড়া, বাঁকুড়া সহ প্রায় সর্বত্রই ভেসে আসছে খুন, হামলা, ভাঙচুর আর দখলের খবর। রাজনৈতিক লড়াই যেন রূপ নিয়েছে রাস্তায় রাস্তায় সংঘর্ষে। বীরভূমের নানুরে প্রাণ হারিয়েছেন আবির শেখ নামে এক তৃণমূল কর্মী। পরিবারের অভিযোগ, তাকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। অন্যদিকে বারুইপুরের চম্পাহাটিতে একটি পঞ্চায়েত কার্যালয় ঘিরে তৈরি হয় নতুন করে উত্তেজনা। অভিযোগ, কার্যালয় দখল করে প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। যদিও পাল্টা অভিযোগও এসেছে, সব পক্ষই দায় এড়ানোর চেষ্টা করছে। শিলিগুড়ির একটি ওয়ার্ডে দলীয় কার্যালয়ে ভাঙচুর, বারুইপুরের ফুলতলায় হামলা ও দখলের অভিযোগ, নদিয়ার কৃষ্ণনগরে অগ্নিসংযোগ। প্রতিটি ঘটনায় এখন একই প্রশ্ন দিচ্ছে, নির্বাচনের পর কি গণতন্ত্রের জায়গা দখল করছে সহিংসতা? হাওড়ার উদয়নপুরে এক বিরোধী সমর্থকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের দাবি, তাকে অপহরণ করার পর নির্মমভাবে মারধর করা হয়। দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতেও বিরোধী কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে। অন্যদিকে বাঁকুড়ার একাধিক এলাকায় আবার শাসক দলের কার্যালয় দখল ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিরোধীদের বিরুদ্ধে। অর্থাৎ অভিযোগ পাল্টা অভিযোগ, আর এর মাঝখানে সাধারণ মানুষই সবচেয়ে বেশি আতঙ্কে দিন কাটাচ্ছেন। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, এই সহিংসতা শুধু রাজনৈতিক সীমায় আটকে নেই, বরং অনেক ক্ষেত্রে তা সামাজিক ও সাম্প্রদায়িক উত্তেজনার দিকেও গড়িয়ে যাচ্ছে। সম্প্রতি আসামে নির্বাচনী প্রচারণার সময় একটি পথনাটক ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক, যেখানে একটি মুসলিম পরিবারকে দেখানো হয়েছে। পথনাটকের ভিডিওতে দেখা যায় মহিলা, শিশুসহ বেশ কয়েকজন মুসলিমকে তাদের ঘর থেকে উচ্ছেদ করার পর ঘরটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার চিত্র। পথনাটকটিতে যখন পুলিশের ভূমিকায় থাকা অভিনেতারা পরিবারটির সদস্যদের টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছিলেন, তখন উপস্থিত দর্শকরা অট্ট হাসি আর করতালিতে মেতে ওঠেন। অনেকের মতে এমন কর্মকাণ্ড সহানুভূতির বদলে বিভাজনকেই উস্কে দিতে পারে। এই ধরনের উপস্থাপনা সমাজে ভুল বার্তা ছড়াতে পারে বলেও আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন উঠছে, নির্বাচন কি শুধুই ক্ষমতার লড়াই, নাকি এটি হওয়া উচিত ছিল মানুষের নিরাপত্তা, সহাবস্থান আর গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার একটি প্রক্রিয়া? যেখানে রাজনৈতিক মতভেদ থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেই মতভেদ যদি রক্তপাত, প্রতিশোধ আর ভয়ের সংস্কৃতিতে পরিণত হয়, তাহলে ক্ষতিগ্রস্ত হয় পুরো সমাজ। একরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।